পরন্ত হেমন্তে হালকা শীতের পরশে চাঁদের আলোয় পালিত হয় রাস পূর্ণিমা। সকলকে রাস পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। পবিত্র রাস পূর্ণিমা বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য এই উৎসব যথেষ্ট গুরুত্বপূর্ণ। শরৎকালে শারদোৎসবের পরেই শুরু হয় এই উৎসবের প্রস্তুতির বারবারন্ত। কার্তিকী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় নবদ্বীপের শ্রেষ্ঠ লোকায়ত উৎসব রাস উৎসব। এখানকার রাসের প্রধান বিশেষত্ব হল মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। রাস বলতে বোঝায় কোনো কিছুর স্বতন্ত্র গন্ধ বা গুণের সৃষ্টি এবং গ্রহণ। একটি সংস্কৃত ধর্মতাত্ত্বিক ধারণা হিসাবে 15 শতক থেকে গৌড়ীয় বৈষ্ণব মতবাদের মতো কৃষ্ণকেন্দ্রিক ভক্তি ঐতিহ্যকে কেন্দ্র করেই রাস জনপ্রিয় হয়ে উঠেছিল। রাস মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীদের উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসই হল রাস। গোপিনীদের সঙ্গে রাধাকৃষ্ণের আরাধনা হল রাসের মূল বিষয়। পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়, তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে। কোথাও শারদ রাস, কোথাও আবার বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। পুরাণ অনুসারে কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণ তাদের এই ভাবনায় অত্যন্ত রুষ্ট হন। গোপিনীদের মনে অহংকারে ভরে ওঠায় শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্যত্র চলে যান। গোপিনীদের তখন ভুল ভাঙে। অহংকার ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের স্তব শুরু করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন আবার। শ্রীকৃষ্ণ গোপিনীদের জীবনের মর্মার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাসনা পূরণ করেন। শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন। আসল কথা হলো, রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তের মিলনের উৎসব হিসাবে মনে করা হয়। বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসবের পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরবর্তীকালে বাংলায় এই উৎসবের প্রচলন ঘটে ব্যাপকভাবে। বৃন্দাবন, মথুরা, ওড়িশার বিভিন্ন স্থান, অসম, মণিপুর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের আরাধনা রাসের মূল বিষয় হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে পালন করা হয় এই পবিত্র রাস উৎসব। নবদ্বীপে ধুমধামের সহিত রাস উৎসব পালন করার কারণ এবং বিশালাকার মৃন্ময়ী মূর্তির পূজা করার পেছনে রয়েছে নানা কারণ ও কাহিনী। তার বিস্তারিত আলোচনায় না গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সকলেরই বেশ ভালো লাগবে। কথিত আছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের আমন্ত্রণে মৃৎশিল্পীরা নাটোর থেকে প্রতিমা গড়ার জন্যে নবদ্বীপে আসেন। নবদ্বীপের রাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা রকম ঐতিহ্য। এখানে রাস উৎসবের শাক্ত ও বৈষ্ণব ধারার মিলন ঘটে। ভক্তের পূজা পান মঙ্গলকাব্যের দেবীও। নবদ্বীপের রাস উৎসব সারা বাংলায় খুব জনপ্রিয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু বিশেষত্ব। নামে রাস উৎসব হলেও এক তিথিতে পূজিত হন নানান দেবদেবী। শাক্ত মূর্তির সঙ্গে পূজা পান বৈষ্ণব ধারার প্রতিমা। সনাতন ধর্মের সার্বিক সমন্বয় ঘটে নবদ্বীপের রাস উৎসবে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র শাক্ত রাসের প্রবর্তন করেছিলেন বলে মনে করা হয়। মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত। 1752 থেকে 1756 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে তিনি নবদ্বীপের রাসে শক্তি মূর্তির আরাধনায় উৎসাহ দিতে শুরু করেন বলে মনে করা হয়। নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় শীঘ্রই নবদ্বীপের রাস উৎসব বৈষ্ণবীয় রাসকে ছাপিয়ে যায়।
নবদ্বীপে সংস্কৃতজ্ঞ পণ্ডিত ব্যক্তিদের বাস ছিলেন। স্মৃতি এবং নব্য ন্যায়ের পণ্ডিতেরা ছিলেন। তারা দুর্গাপুজোর সময় নিজ নিজ যজমানের বাড়িতে যেতেন। বাড়ি ফিরতেন দীপান্বিতার পর। বাড়ি ফিরে সেই সব পণ্ডিতেরা কার্তিক পূর্ণিমায় নিজেদের বাড়িতে ঘট স্থাপন করে ইষ্টদেবীর পুজো করতেন। সেখানে কোনো মূর্তি থাকতেন না। মহারাজা কৃষ্ণচন্দ্র তার আমলে ঘোষণা করেছিলেন, যারা ঘটের বদলে মাটির মূর্তি গড়ে পুজো করবেন তারা রাজানুগ্রহ পাবেন। বিখ্যাত নৈয়ায়িক শঙ্করনাথ তর্কবাগীশ মহারাজা কৃষ্ণচন্দ্রের এই ঘোষণায় প্রথম সাড়া দিয়েছিলেন। তিনি ছিলেন কৃষ্ণচন্দ্রের সভা পণ্ডিত। শঙ্করনাথ তর্কবাগীশ নবদ্বীপের দেয়ারাপাড়ায় প্রথম আলোকনাথ কালীর মূর্তি পূজা করেন, যা এলানিয়া কালী নামে পরিচিত। নবদ্বীপের রাসের প্রথম প্রতিমা হিসাবে এটিকেই চিহ্নিত করা হয়। ঘোষণা মতো মহারাজা কৃষ্ণচন্দ্র আলোকনাথ কালীর পূজা সরোপচারের জন্য রাজকোষ থেকে অর্থ বরাদ্দ করেছিলেন। সেই থেকেই শুরু। নবদ্বীপের বড় বড় পণ্ডিতেরা রাজানুগ্রহ পাওয়ার আশায় ইষ্টদেবীর মূর্তি গড়ে কার্তিক পূর্ণিমায় পূজা শুরু করেন। এক কথায় নবদ্বীপ হল রাসের নগর। প্রাচ্যের অক্সফোর্ড বলেও নবদ্বীপকে সম্বোধন করা হয়। মহাপ্রভু শ্রীচৈতন্যের নগর নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ পরিচয় হল এই রাস পূর্ণিমা বা রাসযাত্রা। নবদ্বীপের রাসের খ্যাতি জগৎ জোড়া। যেহেতু এখানে শক্তি আরাধনার প্রাধান্য দেখতে পাওয়া যায়, তাই নবদ্বীপের রাসকে শাক্ত রাস বলা হয়ে থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।